তো প্রোটোটাইপ প্রসেস মডেলে বেসিক্যালি যেটা হয়, আপনি হচ্ছে একটা স্যার পিডিএফটা একটু বড় করে দেন স্যার, রাইট সাইডে যেটা আছে ওটা একটু ক্রস করুন। আচ্ছা, রাইট সাইডে যে পার্টটা আছে ওটা ক্রস করেন। ঠিক আছে। এখন কি মোটামুটি ওকে জি স্যার, নাকি? এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, সো এইটাতে এই প্রসেস মডেলটাতে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি একটা সফটওয়্যারের ফুল ওয়ার্কিং ভার্সন আপনি আপনার কাস্টমারদের কাছে দেন না, ঠিক আছে। সো একটা প্রোটোটাইপ আপনি আপনার কাস্টমারদের কাছে দেন ইভালুয়েশনের জন্য, ঠিক আছে। সো সেখানে ধরেন আপনি সবগুলো ফাংশন একদম পারফেক্টলি বা ফুললি ইমপ্লিমেন্ট করেন না। হ্যাঁ, আমরা একটু ফার্স্ট যাব, ঠিক আছে, কারণ আমাদের এই প্রসেস মডেল গুলো আসলে অনেকগুলো আছে, তো সো আমরা একটু ফার্স্ট যাওয়ার চেষ্টা করব। সো এখানে আপনি একটা পার্শিয়ালি ডেভেলপ প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারদের কাছে দিবেন, তারপরে আপনি আপনার কাস্টমারদের কাছে একটা ফিডব্যাক নিবেন যে কি কি প্রবলেম বা কি কি আরো নতুন কিছু অ্যাড করতে হবে। তো সেই অনুযায়ী আপনি আবার নতুন করে শুরু করে আবার একটা প্রোটোটাইপ বানান। সো এইভাবে আসলে মানে অনেকগুলো ইটারেশনের মাধ্যমে আপনার ফাইনাল যে প্রোডাক্টটা বা ফাইনাল যে সফটওয়্যারটা সেটা আপনি কাস্টমারদের কাছে ডেলিভার করেন, ঠিক আছে। সো দেখেন কি বলতেছে। স্যার আপনার ভয়েস হঠাৎ করে লো হয়ে যায় স্যার। উম, এটা যে কেন হয় আসলে, এখন কি শোনা যায় নাকি এখনো স্লো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পারতেছি, আপনারা শুনতে পারতেছেন না? স্যার আর একটু লাউডলি বললে। আপনারা সবার প্রথমে মানে ঠিক ছিল। সবার জন্য কি একই প্রবলেম হচ্ছে? স্যার আমরা তো ক্লাস শুনতেছি। আচ্ছা, তাহলে তো আপনি একটু চেক করেন, আপনার হয়তো প্রবলেম হইতে পারে। স্যার আপনার প্রথমের তুলনায় একটু সাউন্ড আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। ফার্স্টে ভালো লাউড ছিল, তারপর আস্তে নেমে যাচ্ছে সাউন্ড। আচ্ছা, একটু ওয়েট করেন তাহলে। এখন এখন কিরকম শোনা যাচ্ছে? স্যার এখন ঠিক আছে। এখন ওকে আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আপনি সফটওয়্যার একটা ফুল ভার্সন বা একটা ফুললি ইমপ্লিমেন্টেড সফটওয়্যার বা প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারদেরকে দিবেন না। আপনি একটা পার্শিয়ালি ডেভেলপ প্রোডাক্ট আপনি কাস্টমারকে দিবেন, তারপরে তাদের কাছ থেকে তাদেরকে দিবেন ইভালুয়েশনের জন্য, ঠিক আছে। তারপরে তারা যে রকম ফিডব্যাক দিবে এই অনুযায়ী আপনি আবার নতুন করে শুরু করবেন, ঠিক আছে। সো এইরকম পরপর অনেকগুলা ধরেন এই এক কাস্টমার কাছে দিলেন, কাস্টমার এরকম ইভালুয়েট করে আপনাকে দিল। সো আপনি ফিডব্যাক নিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করলেন বা সেগুলো আবার ইন্টিগ্রেট করলেন, করে আবার কাস্টমারকে দিলেন, ঠিক আছে। সো এইরকম পরপর আপনি অনেকগুলো প্রোটোটাইপ দিতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ফুল ভার্সন, ঠিক আছে, আপনার কাস্টমাররা যতক্ষণ না পর্যন্ত ফুললি স্যাটিসফাইড হবে ততক্ষণ আপনি তাদেরকে একটা প্রোটোটাইপ দিতেই থাকবেন, ঠিক আছে। সো প্রোটোটাইপটা কি আসলে বুঝতে পারছেন? একটা ডেমো ভার্সন টাইপ আর কি, ডেমো বলতে পারেন, ঠিক আছে, যেটা হচ্ছে ফুললি আপনি যা চাইছেন তা না, বাট পার্শিয়ালি ডেভেলপড একটা প্রোডাক্ট, ঠিক আছে। সো দেখেন কি বলতেছে, প্রোটোটাইপিং হেল্পস ডেভেলপারস অ্যাসেস অল্টারনেটিভ ডিজাইন স্ট্র্যাটেজিস, ঠিক আছে। সো ধরেন আপনি একটা ডিজাইন বানাইছেন, সেটা আর্কিটেকচার ডিজাইন হতে পারে অথবা সিস্টেম ডিজাইন হতে পারে। সেই ডিজাইনটা করে আপনি আপনার কাস্টমারকে একটা প্রোটোটাইপ দিলেন বা একটা ডেমো ভার্সন দিলেন। সো আপনার কাস্টমাররা কি করলো? কাস্টমাররা বললো যে এই প্রবলেম বা এই নতুন কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে। সো তাইলে আপনি ধরে নিলেন যে আচ্ছা, তাহলে মনে হয় আমার ডিজাইন স্ট্র্যাটেজিতে একটু ড্রব্যাক আছে বা আমার ডিজাইন স্ট্র্যাটেজিতে একটু প্রবলেম আছে। সো আপনি আপনার ডিজাইন স্ট্র্যাটেজিটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে ওইটা ঠিক করে আপনি আবার একটা প্রোটোটাইপ কাস্টমারকে দিলেন, ঠিক আছে। সো এইভাবে আসলে অনেকগুলো ইটারেশনের মাধ্যমে বা অনেকগুলো সাইকেলের মাধ্যমে এভাবে আসলে চলতেই থাকে, ঠিক আছে। সো প্রোটোটাইপটা আসলে দেখেন বলা হচ্ছে প্রোটোটাইপটা is useful for verification and validation. ভ্যালিডেশনটা কি? ভ্যালিডেশনটা হচ্ছে আপনি ভ্যালিডেশনটা হচ্ছে আপনি আপনার সফটওয়্যারটা কাস্টমারকে দিবেন, কাস্টমার সেটা চেক করবে যে তারা যেগুলা চাইছিল সেগুলো পারফেক্টলি আছে কিনা। আর ভেরিফিকেশনটা হচ্ছে এটা সফটওয়্যার ডেভেলপাররা বা কোডাররা নিজে চেক করে। সো ভ্যালিডেশনটা করে হচ্ছে আপনার কাস্টমাররা, তারা দেখে যে তারা যা যা চাইছিল সফটওয়্যারে বা প্রোডাক্টে সেইগুলো পারফেক্টলি হয়েছে কিনা।
আর ভেরিফিকেশনটা হচ্ছে আপনি অ্যাজ এ কোডার বা অ্যাজ এ প্রোগ্রামার আপনি যা যা করছিলেন বা যা যা স্পেসিফিক আউটপুট চাইছিলেন বা যা যা ফাংশনালিটিস চাইছিলেন সেগুলো পারফেক্টলি হচ্ছে কিনা সেটাকে বলবো হচ্ছে আমরা ভেরিফিকেশন। ঠিক আছে? সো এই দুইটা কাজের জন্য কিন্তু প্রোটোটাইপিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা চলেন প্রোটোটাইপিং এর দেখেন একটা ফিগার দেখি তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি যখন প্রোটোটাইপ মডেলটা ইউজ করবেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফার্স্টে আপনি কি করবেন রিকোয়ারমেন্ট গ্যাদারিং। রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা কি ছিল বলেন তো? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ছিল। মানে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে তাদের রিকোয়ারমেন্টস গুলো শুনে লিখে নিবেন। ঠিক আছে? বা মনে করেন যে কোথাও একটা ফাইল আকারে লিখে নিলেন। ঠিক আছে? সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কি বলছিলাম? আপনাকে ডিজাইন করতে হবে। কি, কি ডিজাইন ছিল মনে আছে? প্রসিজার ডিজাইন ছিল, আর্কিটেকচার ডিজাইন ছিল, সিস্টেম ডিজাইন ছিল, আরো অনেক কিছু ছিল। ঠিক আছে? সো এই আপনি আপনার রিকোয়ারমেন্টস যখন কাস্টমারদের কাছ থেকে জেনে নিবেন, তারপরে আপনি একটা ডিজাইন করবেন। মানে আপনার সফটওয়্যারটার একটা ডিজাইন করবেন। যে কি রকম কি হইতে পারে, কি এডিটর ইউজ করব, কি আইডি ইউজ করব, কি ধরনের ডেটাবেস ইউজ করব। এইগুলো অনেক টাইপের আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার পর আপনি ওই ডিজাইন থেকে একটা সফটওয়্যারের প্রোটোটাইপ বানায় ফেলবেন। প্রোটোটাইপ আবার কি? প্রোটোটাইপ আবার বলতেছি, প্রোটোটাইপটা হচ্ছে আপনার সফটওয়্যারের ফুললি ফাংশনাল একটা মানে ফুললি ফাংশনাল সফটওয়্যার না। আপনি জাস্ট আপনার কাস্টমারকে দেখানোর জন্য যে দেখেন আপনার সফটওয়্যারটা এইরকম এরকম হইতে পারে। সফটওয়্যার পাশে মানে কোন রকম একটা বানায় দিলেন কাস্টমারকে দেখানোর জন্য। সেটা হচ্ছে আপনার আসলে প্রোটোটাইপ। মানে হচ্ছে আপনার পার্শিয়ালি ডেভেলপড একটা প্রোডাক্ট। সো আপনি আপনার প্রোটোটাইপটা বানানোর পরে কাস্টমারকে দিবেন। কাস্টমারের ইভালুয়েশনের জন্য। স্যার কাস্টমার আমি যদি একটু অ্যাড করি স্যার। জি বলেন। স্যার আমরা যেটা করি ইন্ডাস্ট্রিতে যেটা হয় আর কি স্যার, জি, জি। লাইক আমরা যদি কখনো একটা ওয়েবসাইট তৈরি করতে যাই তখন কি করা হয়, এটা একটা স্কেচে ডিজাইনার যারা আমাদের গ্রাফিক্স ডিজাইনার থাকে জি, ওরা জি। আর কি স্কেচ করে। স্কেচটা আগে আসলে ওটা যেটা করতো হাতে কলমে করতো। এখন আমাদের অনলাইনে অনেক টুলস আছে, লাইক আপনার আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে মূলত অনলাইন যেটা ফিগমা, এটা তো হচ্ছে বেশি জনপ্রিয়। ফিগমাতে আপনার প্রথমে ডিজাইন করে, জি, জি। ডিজাইনটা করার পরে যেটা করা হয় আমাদের ওই ফিগমাতেই এখন একটা অপশন আছে যে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিংটা যেটা করে যে পুরো সাইটটা আসলে কিভাবে কাজ করতেছে, ফ্লোটা কোথায় ক্লিক করলে কোথায় যাবে, কোন পেজের পরে কোন পেজে হবে, এই পুরো জিনিসটা স্যার এখানে চলে আসে। তো আচ্ছা, আচ্ছা। এইভাবে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে মূলত প্রোটোটাইপিংটা করা হয়। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। সো হ্যাঁ, সো দেখেন কি বললাম, আপনি প্রোটোটাইপ বানাবেন। প্রোটোটাইপটা বানানোর পরে আপনি আপনার কাস্টমারকে দিবেন ইভালুয়েশনের জন্য। তো আপনার কাস্টমার যদি কোন রকম ফিডব্যাক দেয় বা নতুন কোনো কিছু এড করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কেউ কি কিছু বলতেছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে কি করেন? আপনি হচ্ছে আপনার প্রোটোটাইপটাকে রিফাইন করেন। রিফাইন করা মানে হচ্ছে বিশুদ্ধকরণ বলতে পারেন। ঠিক আছে? তো যে প্রবলেম গুলো হয়েছিল বা যে সমস্যাগুলো হয়েছিল সেই ফিডব্যাক গুলো নিয়ে আপনি আবার নতুন করে একটা ডিজাইন করবেন। ডিজাইন করে আবার আপনি একটা প্রোটোটাইপ বানাবেন। এইভাবে আসলে অনেকগুলা কি? অনেকগুলো সাইকেল আসলে চলতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পারফেক্ট একটা মানে ফুললি ফাংশনাল বা ফুললি ইমপ্লিমেন্টেড একটা প্রোডাক্ট আপনি যতক্ষণ না পান, ততক্ষণ পর্যন্ত আপনার এই প্রসেসটা আসলে ফলো করা লাগে। সো এইটাকে বলা হচ্ছে মেইনলি আপনার প্রোটোটাইপিং মডেল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি মনে আছে আপনাদের? লাস্ট ক্লাসে ওয়াটারফল মডেল পড়ছিলাম। ওয়াটারফল মডেল পড়ছিলাম। ওয়াটারফল মডেলে কি হচ্ছিল বলেন তো? কেউ কি বলতে স্যার ওই পারেন? যে পাহাড় থেকে পানি পড়ার মতো স্যার। জি, জি, পাহাড় থেকে পানি পড়ার মতো। আর ওয়াটারফল মডেলে একটা ছিল মেইন যে ফিচারটা ছিল বা মেইন যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল সেটা হচ্ছে আপনি যখন রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস শেষ করে ফেলবেন, মানে এটা একটা ওয়ান ওয়ে রুট। ঠিক আছে? আপনি যখন রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসটা শেষ করে সিস্টেম ডিজাইনে যাবেন, তখন আপনি আর কি রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসে ব্যাক করতে পারবেন না। সিস্টেম ডিজাইন শেষ করে আপনি যখন প্রোগ্রাম ডিজাইনে যাবেন, তখন আপনি আর সিস্টেম ডিজাইনে ব্যাক করতে পারবেন না। সো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে রুট মতো। ঠিক আছে? আপনি একটা স্টেপ থেকে বা একটা ফেজ থেকে যখন আপনি চলে আসতেছেন, ওই ফেজে আপনি আর কখনো ব্যাক করতে পারবেন না। সো তার মানে কি ওয়াটারফল মডেলে কিন্তু একটা প্রবলেম ছিল।
ঠিক আছে? প্রবলেমটা কি বলেন তো? প্রবলেমটা ছিল হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি লাস্ট স্টেজে না আসতেছেন, যেমন দেখেন যতক্ষণ পর্যন্ত আপনি লাস্ট স্টেজে না আসতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার কাস্টমারকে কিছু দেখাইতে পারতেছেন না। সো এইটা কিন্তু ওয়াটারফল মডেলের একটা প্রবলেম ছিল। ঠিক আছে? বাট আর প্রোটোটাইপে আপনি কি করতেছিলেন? প্রোটোটাইপে হচ্ছে আপনি একটা প্রোটোটাইপ বানাচ্ছেন, আপনার কাস্টমারকে দেখাচ্ছেন, ইভালুয়েট করতে মানে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছেন, দিয়ে আবার ডিজাইন করতেছেন, আবার প্রোটোটাইপ বানাচ্ছেন, কাস্টমারকে দিচ্ছেন, কাস্টমার ইভালুয়েট করতেছে। এভাবে আরকি চলতেই থাকে। সো আমার ওয়াটারফল মডেলের প্রবলেমটা সলভ করার জন্য আর আমার প্রোটোটাইপিং এর আইডিয়াটা ইউজ করে দেখেন আমরা ওয়াটারফল মডেল আর প্রোটোটাইপিং এই মডেলটা একসাথে ইউজ করতেছি। সেটা কিভাবে ইউজ করতেছি দেখেন। সেটা হচ্ছে আমরা ফার্স্টে কি রিকোয়ারমেন্টস এনালাইসিস করতেছিলাম। রিকোয়ারমেন্টস এনালাইসিস তার মানে কি রিকোয়ারমেন্টস গ্যাদারিং করতেছিলাম। ঠিক আছে? কাস্টমারদের কাছ থেকে। সো আমরা আমাদের রিকোয়ারমেন্টস এনালাইসিস মানে একটা ঠিক করে আমরা মানে রিকোয়ারমেন্টস গুলা ঠিক করে আমরা একটা প্রোটোটাইপ বানিয়ে ফেলবো। ঠিক আছে? রিকোয়ারমেন্টস এনালাইসিসটা করে আমরা আমাদের টোটাল সফটওয়্যারটার একটা প্রোটোটাইপ বানিয়ে ফেলবো। সেই প্রোটোটাইপটা আমরা আমাদের কাস্টমারদের কাছে দিব। ঠিক আছে? কাস্টমার যখন একটা ফিডব্যাক দিবে, যদি কোনো ফিডব্যাক দেয় তাহলে আবার সেটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমাদের রিকোয়ারমেন্টস এনালাইসিস গুলো ঠিক করব। ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে কাইন্ড অফ আপনার ওয়াটারফল আর প্রোটোটাইপ মডেলের একটা দুইটারই অ্যাডভান্টেজ নিয়ে একটা মডেল বানানো। সো আবার রিপিট করতেছি দেখেন, আপনি আপনার রিকোয়ারমেন্টস এনালাইসিস করে ফেলবেন। করে আপনার প্রোটোটাইপটা আপনি আপনার কাস্টমারকে দিবেন। ঠিক আছে? কাস্টমার তারপর আপনাকে একটা ফিডব্যাক দিবে। সেই ফিডব্যাক অনুযায়ী যদি আপনার রিকোয়ারমেন্টস এ কোনো চেঞ্জ নিয়ে আসা লাগে, আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করে আবার আপনি কাস্টমারকে দিবেন। ঠিক আছে? সো আবার আপনি কাস্টমারকে একটা প্রোটোটাইপ দিবেন। কাস্টমার আবার কোনো ফিডব্যাক দিতে পারে। সো এইরকম যখন কাস্টমার পারফেক্টলি যখন বলবে যে হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্টস এনালাইসিস গুলো ঠিক আছে। আমি যা চাইতেছি আপনারা তাই পারফেক্টলি নোট ডাউন করে ফেলতে পারছেন। ঠিক আছে? তখন আপনি রিকোয়ারমেন্টস এনালাইসিস থেকে সিস্টেম ডিজাইনে চলে যাবেন। ঠিক আছে? সো তার মানে কি এখানে প্রত্যেকটা ফেজ বা প্রত্যেকটা স্টেপেই আপনি প্রোটোটাইপিং চালাইতেছেন। সো আবার সিমিলারলি দেখেন সিস্টেম ডিজাইন করছেন আপনি আপনার সিস্টেমের। ঠিক আছে? আপনার সফটওয়্যারে সিস্টেম ডিজাইন করছেন। সিস্টেম ডিজাইন করার পর আপনি একটা প্রোটোটাইপ আপনার কাস্টমারকে দিবেন। প্রোটোটাইপটা কাস্টমারকে দেওয়ার পরে কাস্টমার আপনাকে ফিডব্যাক দিবে। সেই ফিডব্যাক অনুযায়ী আপনার যদি সিস্টেম ডিজাইনে কোনো চেঞ্জ নিয়ে আসা লাগে আপনি চেঞ্জ করবেন। করার পরে আপনি আবার আপনার প্রোটোটাইপ আপনার কাস্টমারকে দিবেন। ঠিক আছে? সো কাস্টমার আপনাকে আবার একটা ফিডব্যাক দিবে। ঠিক আছে? সো সেই ফিডব্যাক অনুযায়ী যদি আপনার সিস্টেম ডিজাইনে কোনো চেঞ্জ নিয়ে আসা লাগে, সো আপনি চেঞ্জ নিয়ে আসবেন। ঠিক আছে? সো আবার কাস্টমারকে প্রোটোটাইপ দিবেন, কাস্টমার আবার আপনাকে ফিডব্যাক দিবে। সো যখন দেখবেন যে কাস্টমার আর এরকম কোনো ফিডব্যাক নাই, তার মানে আপনি ধরে নিবেন যে আপনার সিস্টেম ডিজাইনটা মোটামুটি পারফেক্ট। ঠিক আছে? তারপরে আপনি আপনার প্রোগ্রাম ডিজাইনে যাবেন। প্রোগ্রাম ডিজাইনে যেয়ে আবার আপনি প্রোটোটাইপিং চালাবেন। ঠিক আছে? সো এইটা হচ্ছে তাহলে কি লাভ হচ্ছে বলেন তো? আমি প্রোটোটাইপিং ইউজ করতেছি। সো এই যে এখানে একটা ওয়াটারফল মডেলের যে প্রবলেমটা ছিল যে একদম লাস্ট স্টেজে যে আমি আমার সফটওয়্যারের একটা ফুল ভার্সন কাস্টমারকে দেখাইতেছিলাম। এতদিন কিন্তু এই স্যার পুরা টাইম এখানে সিস্টেম ডিজাইন আর প্রোগ্রাম ডিজাইন এই দুটোর ভিতরে মূলত পার্থক্যটা কি? আচ্ছা সিস্টেম ডিজাইনটা কি বলছিলাম বলেন তো? সিস্টেম ডিজাইনটা হচ্ছে আপনার কি ধরেন আপনি কি আইডি ইউজ করবেন। ঠিক আছে? ধরেন আপনি কি এডিটর ইউজ করবেন, আপনি কি ডেটাবেজ ইউজ করবেন। ঠিক আছে? এইগুলা ছিল হচ্ছে আপনার সিস্টেম ডিজাইন। মানে আপনি ওভারঅল একটা খসড়া লিখে রাখতেছেন। আর প্রোগ্রাম ডিজাইনে আপনি যেটা করতেছিলেন যে আপনি ধরেন আপনার ফাংশন গুলা কি হবে বা আপনার ক্লাস ডায়াগ্রাম গুলা কি হবে। ঠিক আছে? আপনার সিকোয়েন্স ডায়াগ্রামটা কিরকম হবে সেটা হচ্ছে আপনার প্রোগ্রাম ডিজাইন। ঠিক আছে? সো এইভাবে দেখেন এইভাবে আপনি হচ্ছে কোডিং এর আগ পর্যন্ত এরকম প্রোটোটাইপিং চালাইতে পারবেন। ঠিক স্যার আছে? আর্কিটেকচারাল ডিজাইন যেটা এই আর্কিটেকচারাল ডিজাইনটাকে আমরা সিস্টেম ডিজাইন প্রোগ্রাম ডিজাইন দুটোকে মার্জ করে বলতে পারি নাকি সিস্টেম ডিজাইনটাকে আর্কিটেকচারাল সিস্টেম ডিজাইনটাই মেইনলি হচ্ছে আপনার আর্কিটেকচার ডিজাইন। ঠিক আছে? সো আপনি এইরকম প্রোগ্রাম ডিজাইন পর্যন্ত আপনি প্রোটোটাইপিং চালাবেন। এরপরে আপনি হচ্ছে আপনার কোডিং এ নেমে যাবেন।
ঠিক আছে, মানে যেটাকে আমরা ইমপ্লিমেন্টেশন পার্ট বলি। আর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট দেখেন, আমরা তো নরমালি ইউনিট বা ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে আমরা সিস্টেম টেস্টিং এ যাচ্ছিলাম। সিস্টেম টেস্টিংটা কি বলেন তো? সিস্টেম টেস্টিংটা হচ্ছে আমার যে আলাদা আলাদা ফাংশন ছিল, বা ধরেন আমি আলাদা আলাদা ক্লাস লিখছিলাম, ঠিক আছে, এই সবগুলোর মধ্যে কি, এই সবগুলোর মধ্যে প্রপারলি ইন্টিগ্রেট করে কাজ করতেছে কিনা সেটা ছিল আপনার হচ্ছে সিস্টেম টেস্টিং। সো আপনি যখন আপনার কাস্টমারকে প্রোটোটাইপ দিচ্ছেন, এবং প্রোটোটাইপটা দেওয়ার পরে কি আপনার কাস্টমার আপনাকে ফিডব্যাক দিচ্ছিল এই যে ফার্স্ট 3টা স্টেপে। সো এই তিনটা স্টেপের মধ্যে ফার্স্ট 2টা স্টেপে এই সিস্টেম টেস্টিংটা আসলে ইনভলভ থাকে। সো আপনি আপনার প্রোটোটাইপ বানিয়ে সেটার উপরে কি একটা টেস্টিং চালান, সিস্টেম টেস্টিং চালান, ঠিক আছে। বাট নরমালি আমরা ওয়াটারফল মডেলে কি করতেছিলাম, ওয়াটারফল মডেলে যখন আমার ইন্টিগ্রেশন আর ইউনিট টেস্টিং শেষ হচ্ছিল তখনই আমরা সিস্টেম টেস্টিং এ যাচ্ছিলাম। বাট এই যে ওয়াটারফল আর প্রোটোটাইপিং যখন আপনি একসাথে ইউজ করবেন, তখন হচ্ছে এই যে ফার্স্ট 2টা স্টেপেও আপনার প্রোটোটাইপের উপরে আপনি একটা টেস্টিং চালাবেন, যেটাকে বলতেছি আমরা কি সিস্টেম টেস্টিং চালাবেন, ঠিক আছে। স্যার 1-2 জন মানে ওয়েটিং এ আছে, একটু অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন বলেন যে আপনার প্রোটোটাইপ প্রসেস মডেলের কি কি অ্যাডভান্টেজেস থাকতে পারে। সো একটা জিনিস দেখছেন, প্রতিটা ফেজেই দেখেন, প্রতিটা ফেজেই বা প্রতিটা প্রোটোটাইপের মানে প্রতিটা প্রোটোটাইপে কিন্তু আমরা ইউজারদের সাথে বা স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আমরা একটা ইন্টারঅ্যাকশনে আসতেছি, তাই না? কারণ কি, আমরা একটা প্রোটোটাইপ বানাই আমার ইউজারকে দিচ্ছি বা কাস্টমারকে দিচ্ছি, সেখান থেকে আমি একটা ফিডব্যাক নিচ্ছি, তাই না? তো তার মানে কি ইন্টারঅ্যাকশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। সেকেন্ডলি দেখেন, ওয়ার্কিং মডেল, বেটার আন্ডারস্ট্যান্ডিং। কারণ কি বলেন তো? কারণ কি বলেন তো, কেউ কি বলতে পারেন? মানে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই আসতেছে। কারণ কি বলেন তো, আপনি প্রত্যেকটা প্রোটোটাইপের পরে আপনি একটা ফিডব্যাক নিচ্ছেন। সো আপনি আপনার ফ্ল গুলো, আপনি আপনার মানে ড্রব্যাকস গুলা ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারতেছেন, ঠিক আছে, বা নতুন কি কি চেঞ্জ করতে পারবেন সেগুলো আপনি ভালোভাবে বুঝে নিতে পারতেছেন, ঠিক আছে। সেকেন্ডলি দেখেন ওয়াটারফল মডেলে কি হচ্ছিল, থার্ডলি দেখেন ওয়াটারফল মডেলে যেটা হচ্ছিল, আপনি একদম আপনার সমস্ত মানে সবগুলো ফেজের পরে আপনি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টটা দিচ্ছিলেন। তো সেই প্রোডাক্টটা যদি কোনো এরর থাকে সেটা চেঞ্জ করা কিন্তু খুব প্রবলেম, এবং সেটা কি আমার এতদিন পর আমার এররটা আসলে ফাইন্ড আউট হচ্ছে, বা এতদিন পর আমার একদম মানে আমার প্রোডাক্টে আমি এররটা ফাইন্ড আউট করতে মানে ধরতে পারছি, ঠিক আছে। বাট প্রোটোটাইপে কি হচ্ছে, প্রোটোটাইপে আপনি যেহেতু একটা প্রতিটা ইটারেশনেই বা প্রতিটা ইমপ্লিমেন্টেই একটা করে কি প্রোটোটাইপ যেহেতু কাস্টমারদেরকে দিচ্ছেন, তো সেইখান থেকে কিন্তু আসলে এরর আসতে পারে। সো আমরা কিন্তু ওয়াটারফল মডেলের আগে মানে ওয়াটারফল মডেলের চেয়ে আগেই আমরা এররটা ফাইন্ড আউট করতে পারবো। সো ধরেন আপনি ফার্স্ট প্রোটোটাইপ দিলেন, ঠিক আছে, যে ফার্স্ট প্রোটোটাইপে ধরেন আপনার একটা প্রবলেম আছে বা একটা এরর আছে। সো কাস্টমার যখন আপনাকে ফিডব্যাক দিবে তখনই আপনি কিন্তু এরর ঠিক করে ফেলতে পারবেন সেকেন্ড প্রোটোটাইপটা তাকে দেওয়ার আগে। বাট ওয়াটারফল মডেল যেটা প্রবলেম হচ্ছিল, আপনি একদম ফুললি ফাংশনাল বা ফুল প্রোডাক্টটা একদম লাস্টে দিচ্ছিলেন, তো সেখানে এররটা কিন্তু অনেক পরে ডিটেক্ট হচ্ছিল, ঠিক আছে। এই যে দেখেন কুইকার ইউজার ফিডব্যাক, কারণ কি প্রতিটা প্রোটোটাইপ কাস্টমারকে দেওয়ার পরে আমরা কি ওইখান থেকে একটা ফিডব্যাক নিচ্ছিলাম, তো যার ফলে কি আমাদের একটা বেটার সলিউশনস অবশ্যই আসতেছে। আর দেখেন মিসিং অ্যাম্বিগুয়াস কমপ্লেক্স ফাংশনালিটি ক্যান বি আইডেন্টিফাই ইজিলি। কারণ কি, কারণ হচ্ছে আমি ওই যে প্রোটোটাইপ দিচ্ছি, কারণ কি আমি একটা প্রোটোটাইপ দিচ্ছি, সো এখান থেকে ফিডব্যাক আসতেছে। সো আমার যেগুলো মিসিং, যেগুলো অ্যাম্বিগুয়াস, যেগুলো কমপ্লেক্স ফাংশনালিটি, সেগুলো আমি আগে ভাগে কি বলেন তো, আগে ভাগে আমি ফাইন্ড আউট করে ফেলতে পারতেছি। জি, রাইট স্যার। এখন দেখেন ভ্যালিডেশন কি বলছিলাম বলেন তো? ইউজার যেটা ভেরিফাই করবে, হ্যাঁ জি, ইউজার যেটা চেক ভেরিফাই করবে করবে যেটা। সেটা হচ্ছে আপনার ভ্যালিডেশন। আর প্রোটোটাইপিং আর একটা জিনিস দেখেন কুইক ইমপ্লিমেন্টেশন,
কুইক ইমপ্লিমেন্টেশন। কারণ কি আমার প্রোটোটাইপটা বানাইতে আসলে পুরা সফটওয়্যারটা বানাইতে বা পুরা প্রোডাক্টটা বানাইতে যত সময় লাগতেছিল, প্রোটোটাইপটা বানাইতে কিন্তু অত সময় লাগতেছে না। সো একটা কুইক ইমপ্লিমেন্ট, যদিও একটা ইনকমপ্লিট নট ফুললি ফাংশনাল একটা প্রোডাক্ট বা সিস্টেম আপনি আপনার কাস্টমারকে দিচ্ছেন, বাট আপনি কুইক একটা ইমপ্লিমেন্টেশন একটা কুইক ইমপ্লিমেন্টেশন কিন্তু করতেছেন। কারণ কি? কারণ আপনাকে একটা প্রোটোটাইপ আপনার কাস্টমারকে দেখাইতে হবে। যদিও প্রোডাক্টটা বা সফটওয়্যারটা কিন্তু ফুললি ফাংশনাল না বা বা কমপ্লিট না, ইনকমপ্লিট। ঠিক আছে? কারণ কি? প্রোটোটাইপ কি বলছিলাম? প্রোটোটাইপ হচ্ছে পার্শিয়ালি ডেভেলপ প্রোডাক্ট। আচ্ছা, এখন দেখেন আপনার প্রোটোটাইপিং মডেলের বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? লিডস টু ইমপ্লিমেন্টিং এন্ড দেন রিপেয়ারিং ওয়ে অফ বিল্ডিং সিস্টেম। সো দেখেন আপনি একটা সিস্টেম যে ঠিক করছিলেন সেটা কি বারবার চেঞ্জ হচ্ছে না? বা আপনি একটা যে ডিজাইন করছিলেন সেটা কি বারবার চেঞ্জ হচ্ছে না? সেটা তো বারবার চেঞ্জ হচ্ছে। কারণ কি? আমি কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি বারবার কি আমার সিস্টেমের ডিজাইনগুলো বারবার কি চেঞ্জ হচ্ছিল, ঠিক না? এই যে আপনারা এখানে দেখেন আমরা বারবার আমার প্রোটোটাইপটা কি রিফাইন করার পরে কি আমরা আবার একটা কুইক ডিজাইন করতেছিলাম না? কাস্টমারের কাছ থেকে ইভালুয়েশন নিয়ে আমরা একটা প্রোটোটাইপটা রিফাইন করে সেখান থেকে ফিডব্যাক নিয়ে কি আবার আমরা একটা ডিজাইন করতেছিলাম, ঠিক না? সো আমার কি ডিজাইনটা কিন্তু বারবার আসলে চেঞ্জ হইতেই আছে। সো এইটা কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হচ্ছে যেহেতু কাস্টমার আমাদেরকে প্রত্যেকবারই ফিডব্যাক দিচ্ছে, সো আমরা অরিজিনাল যেটা প্ল্যান করছিলাম সেইটা কিন্তু মানে আমার ওভারঅল যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু কখনোই পারফেক্টলি পারফেক্টলি সেই প্ল্যান অনুযায়ী যাইতে পারবো না। কারণ ধরেন আমি যে টোটাল প্ল্যানটা বা ওভারঅল যে প্ল্যানটা করছিলাম, কাস্টমার আমাকে যে ফিডব্যাক দিল সেটা আমার ওভারঅল প্ল্যানের সাথে নাও মিলতে পারে। ঠিক আছে? সো আমার যেই তার মানে কি আমার কমপ্লেক্সিটিটা কি? কমপ্লেক্সিটিটা কিন্তু আমার অরিজিনাল প্ল্যান থেকে বাইরে চলে যেতে পারে। বা কাস্টমার ফিডব্যাক দেওয়ার পরে আমার যে প্ল্যানটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? অরিজিনাল প্ল্যানের থেকেও একটু আমাকে বাইরে যে কাজ করা লাগতে পারে। ঠিক আছে? আর লাস্টে দেখেন বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মে কজ অ্যাপ্লিকেশন নট টু বি ইউজড অ্যাজ দ্য ফুল সিস্টেম ওয়াজ ডিজাইনড ইনকমপ্লিট এন্ড তার মানে কি? আমি একটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা একটা প্রোটোটাইপ আমি কাস্টমারকে দিচ্ছি। ঠিক আছে? সো আপনার ডিজাইনটা এরকম বা আপনার সফটওয়্যারটা এরকম হতে পারে আপনি হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত পুরাপুরি বিল্ড করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত জিনিসটা কি আপনি ইউজ করতে পারবেন না। জিনিসটা এরকম হইতে পারে। ঠিক আছে? বাট যেহেতু আপনি একটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আপনার কাস্টমারকে দিচ্ছেন, সেটা কিন্তু আসলে একটা প্রবলেম হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা কখন প্রোটোটাইপিং ইউজ করব। এখন প্রত্যেকটা প্রোটোটাইপের পরেই কিন্তু আমরা কাস্টমারদের সাথে ইন্টারেকশনে যাচ্ছি। সো তার মানে কি? যখন লট অফ ইউজার ইন্টারেকশন দরকার তখন আমরা প্রোটোটাইপিং মডেল ইউজ করব। যেমন ধরেন অনলাইন সিস্টেমস অথবা ওয়েব ইন্টারফেসেস। সো আপনি ওয়েবসাইট বানানোর সময় কিন্তু বারবার কাস্টমারকে দেখাইতে পারেন যে কোন রকমের একটা প্রোটোটাইপ বানাই কাস্টমারকে দিলেন, কাস্টমার বলল যে এই জিনিসগুলো চেঞ্জ করেন, এই জিনিসগুলো অ্যাড করেন। ঠিক আছে? সো ওই অনুযায়ী আমি আবার একটা প্রোটোটাইপ বানাবো। সো আমাকে একটা ইন্টারভাল পর পর বারবার কাস্টমারদের সাথে কি ইন্টারাকশনে যাইতে হচ্ছে। ঠিক আছে? আর দেখেন ইন্ড ইউজার্স কনস্ট্যান্টলি ওয়ার্ক উইথ দা সিস্টেম। ইন্ড ইউজার্স কারা বলেন তো এখানে? এখানে আমার কাস্টমাররা হচ্ছে আমার ইন্ড ইউজার্স। তো তারা ফিডব্যাক দিচ্ছে এবং সেই ফিডব্যাক গুলো আমি আমার প্রোটোটাইপে আবার নতুন করে ইনকর্পোরেট করতেছি, করে আমি আমার কাস্টমারদেরকে দিচ্ছি। আবার তারা ফিডব্যাক দিচ্ছে, আবার আমি ইনকর্পোরেট করতেছি ফিডব্যাক গুলা আমার প্রোটোটাইপে, আবার আমি কি একটা প্রোটোটাইপে মানে কাস্টমারদেরকে দিচ্ছি। এভাবে চলতে 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 আমার ফাইনালি কিন্তু একটা ইউজেবল সিস্টেম বা আমার ফাইনাল প্রোডাক্টটা আসে। ঠিক আছে? আর এই প্রোটোটাইপ মডেলটা এক্সেলেন্ট ফর ডিজাইনিং গুড হিউম্যান কম্পিউটার ইন্টারফেস সিস্টেম।
মানে হচ্ছে যেগুলা ধরতে পারেন আপনার GUI আছে, GUI বলতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, সেই সিস্টেমগুলো ডিজাইনের জন্য কিন্তু আপনার কাস্টমারদের সাথে রেগুলার ইন্টারভ্যালে একটা ইন্টারেকশনে যাইতে হবে। ধরেন আপনি একটা অ্যাপ বানাইতেছেন, ঠিক আছে, যেটার একটা ইউজার ইন্টারফেস আছে। তো আপনি আপনার কাস্টমারকে দেখাইলেন, কাস্টমার একটা ফিডব্যাক দিল, বললো এইগুলো অ্যাড করতে হবে, বা আপনি ওয়েবসাইট বানাইতেছেন, কাস্টমার বললো এখানে এটা অ্যাড করতে হবে, এখানে এটা প্রবলেম হয়েছে, ফিডব্যাক গুলো নিচ্ছেন, আপনি আবার একটা প্রোটোটাইপ দিচ্ছেন, ঠিক আছে। সো যখন এরকম ইন্টারফেস সিস্টেম থাকে, হিউম্যান কম্পিউটার ইন্টারফেস সিস্টেম থাকে, তার মানে কি যখন হিউম্যানরা কম্পিউটারের সাথে মানে ইন্টারাকশন করে, যেমন মোবাইলে আমরা কি অ্যাপ চালাই, আমার ওয়েবসাইট চালাই আমার পিসিতে, ঠিক আছে, যখন এরকম মানে কাস্টমাররা এরকম অ্যাপের সাথে মানে ইন্টারাকশনে যায়, সেই ক্ষেত্রে কি আমরা প্রোটোটাইপিং মডেলটা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আপনার যেটা আসে সেটা হচ্ছে আপনার ভি মডেল। ভি মডেলটা আসলে কি বোঝায়? ভি মডেলটা হচ্ছে আপনার ওয়াটারফল মডেলেরই একটা ভ্যারিয়েশন। চলেন আমরা ফিগার দেখি আগে। এটা হচ্ছে আপনার ভি মডেলের একটা, আপনার ভি মডেলের আর্কিটেকচার আর কি। সো এটাও হচ্ছে ওয়াটারফল মডেলেরই মতো দেখেন, কারণ হচ্ছে এইটা এই স্টেজ পার করে এই স্টেজ আসতেছে, এই স্টেজ পার করে এই স্টেজ আসতেছে, এই স্টেজ পার করে এই স্টেজ আসতেছে, ঠিক আছে। সো এই জন্য ধরেন এই পার্টটাকে আপনি ওয়াটারফল মডেলের সাথে চিন্তা করতে পারেন। বাট এখানে আরেকটা জিনিস মানে এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন ধরেন এই যে আপনার বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আর এই যে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এই টোটাল এই দুইটা কিন্তু কিসের আন্ডারে ছিল বলেন তো? এই দুইটা হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস এর মধ্যে ছিল, ঠিক আছে। রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসটা কি ছিল? আমরা কাস্টমারদের কাছ থেকে আমাদের রিকোয়ারমেন্টস গুলা শুনে নিব বা অ্যানালাইজ করে নিব, ঠিক আছে। আর এইটা কি ছিল বলেন তো? হাই লেভেল ডিজাইনটা ওয়াটারফল মডেলে এই যে সিস্টেম ডিজাইন ছিল, বুঝছেন? সো ফার্স্ট সিস্টেম ডিজাইন, আর লো লেভেলে কি, লো লেভেলে এটা কি বলেন তো? লো লেভেলটা প্রোগ্রাম ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিস্টেম ডিজাইন, যেটা হচ্ছে আপনার হাই লেভেল ডিজাইন। এটা হচ্ছে আপনার লো লেভেল ডিজাইন, যেটা হচ্ছে আপনার প্রোগ্রাম ডিজাইন। আর এই দুইটা মিলে হচ্ছে আসলে আপনার রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস। আর তারপরে হচ্ছে আপনার কোডিং পার্টটা। মানে আমি আপনাদের এই ভি মডেলটাকে ওয়াটারফল মডেলের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি, ঠিক আছে। সো আবার বলতেছি, দেখেন এই দুইটা মিলে আসলে আমার কি রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমার সিস্টেম ডিজাইন, এই জিনিসটা হচ্ছে আমার প্রোগ্রাম ডিজাইন, আর তারপরে কি আমাদের কোডিং পার্ট ছিল ওয়াটারফল মডেলে। সো এটাও কিন্তু একটা, এই পার্টটা কিন্তু একটা ওয়াটারফল মডেলের মতো, ঠিক না? এটা রিকোয়ারমেন্ট, এটা সিস্টেম ডিজাইন, এটা প্রোগ্রাম ডিজাইন, আর এখানে হচ্ছে আমার কোডিং। আর এই পার্টে যা যা আছে এইগুলাকে আমরা একত্রে বলবো হচ্ছে কি বলেন তো? ভেরিফিকেশন। এই সবগুলোকে আমরা একত্রে বলবো হচ্ছে আপনার ভেরিফিকেশন। বুঝতে পারছেন কি? এই পার্টটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো সো কি বললাম, এই পার্টটা হচ্ছে আপনার ওয়াটারফল মডেলের মতো, ঠিক আছে। সো এইখানে আরেকটা জিনিস এক্সট্রা করা লাগে, সেটা হচ্ছে আপনি যখন এই অ্যানালাইসিস গুলা করবেন, যেমন এখানে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করতেছিলেন, এখানে ডিজাইন প্রোগ্রাম সিস্টেম ডিজাইন করতেছিলেন, এখানে কি প্রোগ্রাম ডিজাইন করতেছিলেন। তো যখন আপনি ডিজাইন গুলো করে রাখবেন, তখন আপনি কিভাবে এই ডিজাইনটা টেস্ট করবেন সেটাও আপনি লিখে রাখবেন, সেটাও আপনি লিখে রাখবেন। যেমন এই যে হাই লেভেল ডিজাইন, হাই লেভেল ডিজাইনটা কি ছিল? আমার মেইনলি সিস্টেম ডিজাইন। তো আপনি যখন সিস্টেম ডিজাইন করবেন,
তখন আপনি লিখে রাখবেন যে আপনার সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিংটা কিভাবে করবেন। ঠিক আছে, আপনি যখন লো লেভেল ডিজাইন বা প্রোগ্রাম ডিজাইন করবেন ভেরিফিকেশনের এই পার্টে, আপনি যখন এরকম লো লেভেল ডিজাইন বা আপনি প্রোগ্রাম ডিজাইন করবেন, তখন আপনি কম্পোনেন্ট গুলা কিভাবে টেস্টিং করবেন সেটা লিখে রাখবেন। ঠিক আছে, তো যখন আপনার কোড লেখা হয়ে যাবে, তখন আপনি এই বরাবর আগাবেন। ঠিক আছে, তো আপনি যেহেতু কি কম্পোনেন্ট টেস্টিং এর জন্য কি লিখে রাখছিলেন না যে কিভাবে কম্পোনেন্ট টেস্টিং করবেন, তো যখন আপনি এই ফেজে আসবেন তখন হচ্ছে আপনি লো লেভেল ডিজাইন ফেজে যেই টেস্টিং গুলো লিখে রাখছিলেন এইখানে এসে সেই টেস্টিং গুলো করবেন। তো দেখেন আবার বলতেছি, এই পার্টটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, এই পার্টটা হচ্ছে আপনার সিস্টেম ডিজাইন, এই পার্টটা হচ্ছে আপনার প্রোগ্রাম ডিজাইন, আর তারপরে কি ছিল আপনার কোডিং ছিল। কোডিং এর পরে কি ইউনিট টেস্টিং। সো আপনি যখন কোডিং লিখতেছেন, কোডিং মানে কি, যখন আপনি ধরেন একটা ফাংশন লিখতেছেন বা একটা ক্লাস লিখতেছেন, আর যখন আপনার কোডিং ফুললি লেখা হয়ে যাচ্ছে, আপনি যখন কোডিং লিখতেছেন তখন আপনি ইউনিট টেস্টের জন্য টেস্ট কেসগুলো লিখে রাখবেন। ঠিক আছে, বা ইউনিট টেস্টিং কিভাবে করবেন সেই জিনিসটা লিখে রাখবেন। সো কোডিং শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন ইউনিট টেস্টিং এই পার্টে আসবেন, তখন হচ্ছে আপনি যেই জিনিসগুলো লিখে রাখছিলেন যে আমি এইভাবে ইউনিট টেস্টিং করব, সেই জিনিসগুলো এই ইউনিট টেস্টিং এ কাজে লাগাবেন। সো এই জন্য দেখেন প্রত্যেকটা স্টেপের এগেইনস্টে একটা করে টেস্টিং লিখে রাখা হয়েছে। তার মানে আপনি যখন এই সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ঠিক করবেন, তখন আপনি এটাও ঠিক করে রাখবেন যে আপনার সিস্টেমটা আপনি কিভাবে টেস্টিং করবেন। ঠিক আছে, তারপর আপনি যেহেতু লিখে রাখছেন, ধরেন আপনি এখানে লিখে রাখছেন যে আমার সিস্টেমটা এইভাবে টেস্টিং করব, এবং এটা কখন লিখে রাখবেন, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের টাইমে আপনি সিস্টেম টেস্টিং এর টেস্ট কেসগুলা বা কিভাবে টেস্টিং করবেন সেই জিনিসগুলো লিখে রাখবেন। এবার আপনি যখন এই পাশে ঘুরে আবার এই সিস্টেম টেস্টিং ফেজে আসবেন বা সিস্টেম টেস্টিং ফেজে আসবেন, তখন আপনি এই টেস্ট কেসগুলা ইউজ করে বা যা আপনি লিখে রাখছিলেন সেই অনুযায়ী সিস্টেম টেস্টিং করবেন। ঠিক আছে, সো এই পার্টটাকে বলতেছিলাম হচ্ছে ভেরিফিকেশন পার্ট, আর এই পার্টটাকে বলা হয় হচ্ছে আপনার ভ্যালিডেশন পার্ট। সো এটাকে ভিভি মডেল আসলে বলা হয় মাঝে মাঝে। তো জিনিসটা কি ক্লিয়ার আপনাদের, ভি মডেলটা আসলে কিভাবে কাজ করে? এটা ভি এর মতো না, দেখেন আপনি যখন এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন গুলো লিখতেছিলেন, তখন আপনাকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর জন্য টেস্ট কেস লিখে রাখতে হবে, বা আপনি লিখে রাখবেন কিভাবে আপনি অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করবেন। তো এইগুলো সব ঘুরে যখন আপনি এরকম অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ আসবেন, তখন আপনি যেভাবে লিখে রাখছিলেন ঠিক সেইভাবে টেস্টিংটা করবেন, বা যেই টেস্ট কেসগুলো লিখে রাখছিলেন সেই টেস্ট কেসগুলো দিয়ে আপনি টেস্টিং করবেন। ঠিক আছে, সো এই যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এটা কিভাবে করবেন সেটা আপনি এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ফেজে লিখে রাখবেন। আপনি সিস্টেম টেস্টিংটা কিভাবে করবেন, এটা হচ্ছে আপনি সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন লিখে রাখবেন। আপনি সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিংটা কিভাবে করবেন, এটা হচ্ছে এই যে দেখেন হাই লেভেল ডিজাইনের টাইমে লিখে রাখবেন। আপনি কম্পোনেন্ট টেস্টিং কিভাবে করবেন সেটা আপনি লো লেভেল ডিজাইনের সময় লিখে রাখবেন। আপনি ইউনিট টেস্টিং কিভাবে করবেন সেটা আপনি যখন কোডিং করবেন তখন লিখে রাখবেন। ঠিক আছে, তো যখন আপনি ইউনিট টেস্টিং এর টাইম আসবে, তখন আপনি কোডিং এর সময় যা লিখে রাখছিলেন সেইভাবে আপনি ইউনিট টেস্টিংটা করবেন। ইউনিট টেস্টিং কেউ কি বলতে পারে ইউনিট টেস্টিং কি? হ্যালো, স্যার, বলেন। ইউনিট টেস্টিংটা হচ্ছে স্যার যে একটা প্রোগ্রাম যখন লেখা হয় তখন ওই প্রোগ্রামের আসলে কি কি ধরনের টেস্ট কেস লেখা হয়, লাইক যে প্রোগ্রামটা কতগুলো কেস দিলে আসলে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করবে।
এরকম কিছু কেস পূর্বে থেকে লিখে রাখা হয়, মানে টেস্টিং, এটা একটা টেস্টিং, হ্যাঁ, এই টেস্টিংটা ফার্স্ট লেভেলের বেসিক্যালি টেস্টিং। হচ্ছে আপনার ফার্স্ট লেভেলের টেস্টিং, মানে হচ্ছে আপনি ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে টেস্টিং করবেন। যেমন জাস্ট একটা ছোট একটা ফাংশন হতে পারে, ঠিক আছে, জাস্ট ছোট একটা ফাংশন মানে হতে পারে। ওই ফাংশনটাকে মাল্টিপল টেস্ট কেস দিয়ে চেক হ্যাঁ, করে মাল্টিপল আসলে টেস্ট কেস দিয়ে চেক এটা করবেন। কাজ করতেছে কিনা ঠিকঠাক। সো আপনার, হ্যাঁ, সো বেসিক্যালি আপনার সফটওয়্যার একদম লোয়ার লেভেলে যে মডিউল গুলো আছে সেগুলো টেস্টিং করা, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি কি ইউনিট টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং কেউ কি বলতে পারেন? ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে আপনি ইউনিট টেস্টিং থেকে কি কম্পোনেন্ট বানাবেন বা কোনো একটা মডিউল বানাবেন, সেই মডিউলগুলা বা কম্পোনেন্ট গুলা একত্রে কাজ, মানে ঠিকঠাক কাজ করতেছে কিনা, ঠিক আছে, ঠিকঠাক কাজ করতেছে কিনা, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার ইন্টিগ্রেশন টেস্টিং। আর ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে আপনি চেক করেন যে আপনার টোটাল সিস্টেমটা কাজ করতেছে কিনা। আর সিস্টেম টেস্টিং এর পরে কাস্টমারকে দিয়ে আপনি অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করেন। তো দেখেন এই পার্টটাকে টোটাল বলা হচ্ছে আপনার ভেরিফিকেশন ফেজ, আর এই টোটাল পার্টটাকে বলা হচ্ছে আপনার ভ্যালিডেশন ফেজ। ভ্যালিডেশন ফেজ বলার কারণ আছে, কারণ কি দেখেন এখানে কাস্টমারদের সাথে এই পার্টে ডিল করা হচ্ছে, কাস্টমার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়েছে কিনা সেটা কিন্তু এই সাইডে করা হচ্ছে। এই যে দেখেন অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো এইটা হচ্ছে এই টোটাল পার্টটা হচ্ছে ভেরিফিকেশন, এন্ড এই টোটাল পার্টে কাজ করে কারা? ডেভেলপাররা কাজ করে। আর এই সাইডে টোটাল পার্টে কাজ করে কারা বলেন তো? টেস্টাররা। ঠিক আছে। আর এই টেস্ট কেসগুলা বা আপনি কিভাবে টেস্ট করবেন সেটাও কিন্তু এই ডেভেলপাররাই লিখে রাখে ভেরিফিকেশন এই ফেজে। এবং যারা তারা যেই টেস্ট কেসগুলো লিখে রাখছে বা তারা কিভাবে টেস্ট করবে যেই ডকুমেন্টটা লিখে রাখছে সেইগুলা দিয়ে আপনি এই ভ্যালিডেশন ফেজে টেস্ট করেন এবং টেস্টাররা সেইগুলা দিয়ে আসলে টেস্ট করে। আচ্ছা, মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনারা কাইন্ডলি একটু সেম লিংকে জয়েন করুন, ঠিক আছে?